আরজিকর কাণ্ডের জেরে যেন কিছুটা হলেও কেঁপে গিয়েছিল তৃতীয়বার ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেস। গত 12 বছরেই প্রথম সজোরে ধাক্কা, কিন্তু 6 বিধানসভা উপনির্বাচনে ঠিক ঘুরে দাঁড়ালো তারা। বরং দাগই কাটতে পারল না আরজিকর নিয়ে বামেদের নড়াচড়া। উল্টে এই প্রবল ঝড়ে দক্ষ হাতে পরিস্থিতি সামাল দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফল 6-6। গত 9ই অগস্ট পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী, কিন্তু তাতে কাজ হয়নি। এরপর আন্দোলনকারীদের সঙ্গে রাজ্যের বৈঠকের উদ্যোগ বারবার ভেস্তে যায়, ফলে ক্রমশ চাপ বাড়তে থাকে রাজ্যের উপর। গত বিধানসভা নির্বাচনের সময় বিজেপির ভয়ঙ্কর চাপের মুখে পড়েছিল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, আরজিকর কাণ্ড নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি সেই চাপের থেকে কোনো অংশে কম ছিল না, কারণ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে শিখেই ওঠে চিকিৎসা পরিষেবা। জুনিয়র ডাক্তারদের বারবার কাজে ফেরার আবেদন করে মুখ্যমন্ত্রীও। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। রাজ্য অগাধ আস্থা মানুষের রয়েছে, তার ইমেজকে নষ্ট করা যায় না কোনো দিক দিয়ে, সেটা আবার প্রমাণ করলো। সিপিএম চেষ্টা করেছিল, সিপিএম তো একটা মরা পার্টিতে পরিণত হয়ে গেছে, শূন্য পার্টি। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, আরজিকর কাণ্ড নিয়ে যখন বিরোধীরা ঝড় তুলেছে, ঠিক সেই সময় সরকারের নানা উন্নয়ন প্রকল্প নিয়ে প্রচার চালিয়ে গিয়েছে ঘাসফুল শিবির, যার ফলে দাগ কাটতে পারেনি বামেদের আন্দোলন, ফলে বদলায়নি তাদের আসনের অঙ্ক। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।